যারা এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের পরীক্ষার হলে কি কি অবশ্যই নেওয়া লাগবে, ভুল করলে তোমারই বিপদ হবে শিক্ষার্থীরা। সুতরাং পুরো বিষয়টা তোমাদের জানা খুবই জরুরি, কারণ একটা বিষয় মিস করা যাবে না, মিস করলে তুমি সমস্যায় পড়বে। তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি দেখবে। শিক্ষার্থীরা, তোমাদের এসএসসি 2026 পরীক্ষার হলে তোমাদেরকে কি কি নিবে, তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। তুমি একটা বড় ফাইল নেবে, আর ফাইলটা এমন সাদা ফাইল হবে যাতে তোমার উপর থেকে ভেতরে কি আছে এটা যেন দেখা যায়। কোনো প্রকার কোনো কালারিং ফাইল বা ভেতর থেকে কি আছে দেখা যায় না, এমন ফাইলগুলো নেওয়া যাবে না। তোমাদেরকে মাথায় রাখতে হবে সাদা ফাইলগুলো নিতে হবে। আর তোমাদের ফাইলে এসএসসি 2026 পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড যেটা রয়েছে, তোমরা যেটা স্কুল থেকে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড পেয়েছো, এই দুইটা জিনিস অবশ্যই নিবে, কারণ এগুলো ছাড়া পরীক্ষায় বসতে পারবে না। রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডটা নিবে, এবং ফাইলটা সাদা ফাইল হবে যাতে ভেতর থেকে দেখা যায় যে তোমার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডটা। সুতরাং অবশ্যই এটা মাথায় রাখতে হবে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই, কলম রাখার জন্য একটা বক্স অথবা একটা ছোট ফাইল কিনবে, কারণ অনেক সময় তোমাদের কলমের কালি পেছন থেকে বের হয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডটা নষ্ট হয়ে যায়। সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে, একটা ফাইল বা ছোট বক্স কিনবে শিক্ষার্থীরা। এবার তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, একদম নতুন কলম দিয়ে ভুলেও লিখবে না, কারণ বোর্ডের খাতা একটু খসখসে হয়ে থাকে। নতুন কলম বাসায় একটু দাগিয়ে অথবা লিখে রানিং করে যাবে, যাতে বোর্ডে যে খসখসের খাতা তুমি যদি নতুন কলম দিয়ে লেখা শুরু করো তাহলে কিন্তু অনেক সময় তোমার লেখা হবে না, তো সেক্ষেত্রে তুমি নিজেই সমস্যায় পড়বে। সুতরাং একটু কলমটা দাগিয়ে দেবে বাসা থেকে। আর প্রশ্ন লেখার জন্য তোমার নাম্বার হিসাবে অর্থাৎ নাম্বার দেওয়ার জন্য তোমরা নীল কালারের কলম ব্যবহার করতে পারো, যেমন 1 নম্বর প্রশ্ন উত্তর ক, 1 নম্বরে ক, এগুলোর জন্য তোমরা লেখার জন্য নীল কালারের কলমটা ইউজ করতে পারো শিক্ষার্থীরা। তোমরা ভুলেও লাল অথবা সবুজ কালারের কলম ব্যবহার করবে না, কারণ এগুলো শিক্ষকরা আসলে নাম্বার দেওয়ার কাজে ব্যবহার করবে। হার্ডবোর্ড পরীক্ষার হলে কিন্তু নেওয়া যাবে না। তোমরা অনেকে এসএসসি টেস্ট পরীক্ষায় এই হার্ডবোর্ডগুলো ব্যবহার করেছো, কিন্তু এসএসসি পরীক্ষায় কিন্তু এই হার্ডবোর্ডটা অ্যালাউ করবে না। সুতরাং এটা কিন্তু নেওয়া যাবে না শিক্ষার্থীরা। সময় দেখার জন্য একটা ঘড়ি নেবে, যদিও এবার রুমগুলোতে ঘড়ি লাগানোর কথা রয়েছে, তবুও তোমার নিজের টাইমটা ঠিকমতো দেখার জন্য সময় অর্থাৎ তোমার সৃজনশীলের এবং যে প্রশ্নগুলো রয়েছে টাইম ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই ঘড়িটা নিবে শিক্ষার্থীরা। বোর্ডের অনুমোদিত যে 8 ধরনের ক্যালকুলেটরগুলো রয়েছে, তুমি ক্যালকুলেটরগুলো ঠিকমতো নিবে শিক্ষার্থীরা। তোমাদেরকে জানিয়ে দিই, পেন্সিল ও রাবার এবং কাটার এটা নিতে ভুল করবে না, কারণ তোমাদের প্রশ্নের উপর কিন্তু কলম দিয়ে লেখা নিষেধ। তবে তুমি যদি পেন্সিল দিয়ে সেটাকে দাগিয়ে আবার রাবার দিয়ে মুছে ফেলো সমস্যা হবে না। সুতরাং রাবার বা পেন্সিল অবশ্যই নিবে, সেই সাথে কাটারটাও নিবে শিক্ষার্থীরা। অবশ্যই স্কেল নিতে ভুল করবে না, স্টিলের স্কেল কিন্তু না নেওয়াটাই ভালো, প্লাস্টিক বা রাবারের স্কেলটা নেওয়া উত্তম। এই বিষয়গুলো অনেকে জানে না, অনেকেই ভুল করবে শিক্ষার্থীরা। সুতরাং এই বিষয়টা বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জেনে উপকৃত হয়। আর তুমি যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এডুবঙ্গ যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।